আসসালামু আলাইকুম। টিচিং এ টু জেড বাই এমডি আলামিন ইসলাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এখন একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসগুলো রেগুলার নেব। এটা পার্ট 1। আমার কাছে দুইটা বই আছে, এটা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনসিটিভির বই, আর একটা হচ্ছে প্রকাশ কুমার দাস এর লিখিত লেখকের বই, লেকচার পাবলিকেশন। এটা হচ্ছে লেকচার পাবলিকেশন, এটা হচ্ছে এনসিটিভি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কলেজ শাখায় সবাইকে লেখকের বই বেছে নিতে বলে, কারণ এতে বিশ্লেষণ আকারে সব কিছু দেওয়া থাকে, এতে শর্ট করে দেওয়া থাকে। আমি প্রথম অধ্যায়ের আপনাদের সামনে বলছি। প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিপ্ত। এই প্রথম অধ্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বেশিরভাগ প্রশ্ন আসে কি ভার্চুয়াল রিয়ালিটি থেকে। প্রথম ও দ্বিতীয় অধ্যায় আমি সাজেস্ট করব সবাই আপনারা এনসিটিভি বই থেকে পড়বেন, কারণ আমিও এক সময় একাদশ দ্বাদশ পরীক্ষা দিয়েছিলাম, এবং আমি এই প্রথম ও দ্বিতীয় অধ্যায় এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এনসিটিভি এই বইখানটা থেকে আমি কি করেছিলাম। এই বইটা আমি সাজেস্ট করব, এই বইটা বেটার প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের জন্য। আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যখন আমি এইচএসসি পরীক্ষা দিই, আমি 92 পেয়েছিলাম এই পরীক্ষায়। এইচএসসি পরীক্ষায় আমি আইসিটিতে 92 পেয়েছিলাম। আমি সাজেস্ট করব যে এনসিটিভির এই বইটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের জন্য বেস্ট। এখানে বেশি কিছু পড়তে হবে না। এখানে আপনাদের সাজেস্ট করবো, এখান থেকে প্রথম অধ্যায় থেকে বেশি প্রশ্ন আছে। কোথা থেকে? ভার্চুয়াল রিয়ালিটি থেকে প্রথম অধ্যায়ের বেশি প্রশ্ন আসে এখান থেকে। ভার্চুয়াল রিয়ালিটি আপনি বা কৃত্রিম বাস্তবতা, এই কৃত্রিম বাস্তবতা বা ভার্চুয়াল রিয়ালিটি, এটা করলে পারে বেশিরভাগ এখান থেকেই প্রশ্ন আসে। যত প্রশ্ন আছে ভার্চুয়াল রিয়ালিটি আর ক্রায়োসার্জারি আর বায়োমেট্রিক্স, এই তিনটা, এই যে বায়োমেট্রিক্স আর ক্রায়োসার্জারি এই তিনটা থেকে প্রথম অধ্যায়ের বেশি প্রশ্ন আছে। আপনারা যদি মনোযোগ সহকারে এই তিনটা টপিক, বেশি না, আমি পুরো অধ্যায় আপনাকে পড়তে বলছি না, আমি বলছি শুধু এই তিনটা টপিক। প্রথম টপিক হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, দ্বিতীয় টপিক হচ্ছে ক্রায়োসার্জারি, তৃতীয় টপিক হচ্ছে বায়োমেট্রিক। যেখানে বায়োমেট্রিকে আঙ্গুলের ছাপ শনাক্তকরণ, হাতের রেখা শনাক্তকরণ, আইরিস শনাক্তকরণ, মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ, ডিএনএ পর্যবেক্ষণ, তারপর আচরণগত, এটা শরীর ভিত্তিক, এটা আচরণগত, যেমন কিবোর্ড টাইপিং, গতি যাচাইকরণ। তাহলে এই তিনটা পড়লে পরে হবে বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়ালিটি এবং ক্রায়োসার্জারি। এই তিনটা টপিক প্রথম অধ্যায়ের পড়লে পরেই তোমরা 100তে 100%, আমি লিখিত দিয়ে দেবো, 100তে 100% কমন পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে এই তিনটা টপিকের উপর বেশি প্রশ্ন আসে। এই যে ক্রায়োসার্জারি, এটা ক্রায়োসার্জারি না তো প্রশ্ন যে দেখো, এই যেখানে দেখো না তো, এই যে এখানে ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? নিশ্চয় বায়োমেট্রিক্স। এখানে ভার্চুয়াল রিয়ালিটি, রোবট, ভার্চুয়াল রিয়ালিটি, সব ভার্চুয়াল রিয়ালিটি থেকেই প্রশ্ন আসে। তবে বিগত প্রশ্নগুলো দেখবে তা ভার্চুয়াল রিয়ালিটি থেকেই আসে। এটা ওই যে কৃত্রিম বুদ্ধিসত্তা, ভার্চুয়াল রিয়ালিটি। এই ভার্চুয়াল রিয়ালিটি থেকে
ক্রায়ো সার্জারি থেকে এবং বায়োমেট্রিক্স, এই 3টা টপিক করলেই তোমরা প্রথম অধ্যায় কমপ্লিট। এতখানি পড়তে হবে না, এতগুলো পৃষ্ঠা তোমাদের পড়তে হবে না। আমি সহজ ভাষায় বলছি, মাত্র 3টা টপিক পড়বা, বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়ালিটি আর ক্রায়ো সার্জারি। এই 3টা টপিক পড়লে তোমাদের হয়ে যাবে। এই 3টা টপিক পড়বা, তাহলে মনোযোগ সহকারে পড়বা। এখান থেকে যত রকমের এমসিকিউ আছে, যত রকমের প্রশ্ন করবে, এই 3টা টপিক থেকেই তোমাদের প্রথম অধ্যায় থেকে এই 3টা টপিকের উপরে প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন দেবে না। আমি বিগত অনেক বছর দেখেছি, অনেক বছরের কোশ্চেন দেখেছি না তো, বিগত অনেক বছর কোশ্চেনগুলো দেখবা ক্রায়ো সার্জারি থেকে এসেছে, নয়তোবা ভার্চুয়াল রিয়ালিটি থেকে এসেছে, নয়তোবা বায়োমেট্রিক্স বা বায়ো ইনফরমেটিক্স থেকে প্রশ্ন এসেছে। তবে বেশিরভাগ ভার্চুয়াল রিয়ালিটি থেকেই প্রশ্ন আসে। তবে আমি তোমাদের সাজেস্ট করছি এই 3টা টপিক পড়বা, তাহলে প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। প্রথম অধ্যায়ের জন্য আমি এই 3টে টপিক তোমাদের সাজেস্ট করব। এই 3টা টপিক করলে তোমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। এবং দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নিয়ে আমি পরের পার্টে আপনাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস সম্পর্কে বলবো। এখন তাহলে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আপনারা টিচিং A to Z বা এমডি আরামুল ইসলাম চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে ক্লাসটি। আসসালামু আলাইকুম।